যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, বিরাট দুঃসংবাদ, ইএফটিতে জানুয়ারি মাসের বেতন নিয়ে চরম দুঃসংবাদ দিল মাউসি। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস নতুন একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এছাড়াও কিন্তু বিভিন্ন পত্রপত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউসি। আজকের ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটির বিস্তারিত দেখে নেওয়ার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই নিউজটি আজকেই প্রকাশ করা হয়েছে 10 ফেব্রুয়ারি 2025 তারিখে। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাউসি। প্রতিবেদনে বলা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা বেতন পাবেন বলে আশা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসি। নিচে দেখতে পাচ্ছেন মাউসির একটি সূত্র আজ সোমবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিট শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন ঢুকবে। এরপর তারা টাকা উত্তোলন করতে পারবেন। নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাউসির এক কর্মকর্তা জানান, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হলেও বিল সাবমিট করবেন প্রতিষ্ঠান প্রধানরা। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক কর্মচারীকে বেতন দেওয়া হবে সেটি সাবমিট করবেন। এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো। ওই কর্মকর্তা আরও জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন। 2 বা 1 দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। এর জন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে। প্রায় 3.5 লাখ শিক্ষক কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন। জানা গেছে সরকারি কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তার রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখের পরও আগের মাসে বেতন ভাতা জোটে। এই পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজে 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপিওর ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000 এবং তৃতীয় ধাপে 84,700 শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে ডিসেম্বর 2024 মাসের বেতন ভাতা পেয়েছেন। তবে এখনও জানুয়ারি মাসের বেতন পাননি তারা। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।